আজকে আমি নিরামিষভাবে বাঁধাকপি আলু তরকারি করেছি। এই তরকারি অনেকেই ভালো মতনই করে, তবে আমি কেমন করেছি ভোগের বাঁধাকপি তরকারি, রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিরামিষ ভোগের বাঁধাকপি তরকারি করছি। তো তার জন্য এখানে দিয়ে দিলাম তেল। এখানে আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলে ব্যবহার করতে পারো। যেহেতু উপোসের দিনে বেশ অনেক লোক আছে যে সর্ষের তেল খায় না, তার জন্য আমি এখানে রিফাইন তেলের ব্যবহার করেছি। তোমরা অবশ্যই সর্ষের তেলটা করে নিতে পারো। তো তেলের মধ্যে আমি নিয়ে নিলাম আলু। বাঁধাকপির জন্য একটু বড় বড় আলু আমি কেটেছি। তো বড় বড় আলু কাটলে বাঁধাকপিটা ভালো হয়। এবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে আমি আগে একটু ভেজে দেবো। আলুর মধ্যে দিলাম সামান্য হলুদ দিয়ে দিলাম, আর দেবো পরিমাণ মতন লবণ। এরপর আলুকে আমি ভালো মতো ভেজে নেব। আলু ভালো মতো ভাজা হয়ে গেছে, তা তুলে দেবো। আলু তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, একটা তেজপাতা ফাটিয়ে নিয়েছি, তিনটে দুটো ডালচিনি ফাটিয়ে ভেঙে নিয়েছি, আর দিলাম জিরে 1 চামচ, আর এখানে 3টে ছোটো এলাচ এখানে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হিং। এটা আদা ছেঁচো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নেড়ে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, একটা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। একটু ভালো করে মিশিয়ে দেবো। টমেটো একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি 1/2 চামচ চিনি। নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে, স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর মশলাকে ভালো করে গুঁড়িয়ে নেব। মশলা ভালো কষানো হয়ে গেলে এরপর এই যে কুচিয়ে রাখা বাঁধাকপি কুচিয়ে রেখেছিলাম, কেটে ধুয়ে ভালো কুচিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে একটু বারবার ধুতে হবে, কেননা যেহেতু বাঁধাকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে, বোঝা যায় না। ভালো কেটে ধুয়ে আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। আর বাঁধাকপি তরকারিতে জলের ব্যবহার একদমই করা যাবে না, কেন বাঁধাকপির থেকেই যথেষ্ট পরিমাণে জল বেরোয়। এবার ভালো করে এটা মিশিয়ে নেব। বাঁধাকপিটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এরপর এই যে ভেজে রাখা আলু সেটা দিয়ে দিচ্ছি। কিছু কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে আবার মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিয়ে এবার চাপা দিয়ে আমি ঢেকে ঢেকে এই রান্নাটা করব। তরকারি এখানে ভালো মতো শুকিয়ে গেছে, আর বাঁধাকপি আলু সব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো, দেবো ভাজা মশলা গুঁড়ো, আর দেবো এখানে কাঁচা লঙ্কা। আমি 2টো কাঁচা লঙ্কাকে এভাবে আমি চিড়ে দিয়ে দিলাম। আর দেবো ঘি 1/2 চামচ। তৈরি হয়ে গেল ভোগের এখানে নিরামিষ দিনে ভোগের বাঁধাকপি তরকারি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দেবে। আমার নিত্য নতুন রেসিপি আপলোড করার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার আসবো অন্য রেসিপির সঙ্গে। ধন্যবাদ।